কান্ট্রি থেকে এই জিনিসের আপনারা আমদানি কিন্তু এই জি কি বিক্রি করতেছেন? এই যে শাড়ি আছে এটা ইটালির তৈরি শাড়ি আর ফ্রান্সের তৈরি জামা আর আমেরিকার তৈরি প্যান্ট। প্রাইস কত? দাম আমি আঁকা এটা তো ইম্পোর্টের মাল তো একটু তো বেশি হবে। আপনি কোনটা নেবেন দাম ধরে কমনে। আচ্ছা এই শাড়িটাই কোন? শাড়িটা আপনি 5,000 টাকা 500 টাকা দিন। কি এই শাড়ি 500 টাকা? জি এটা তো সর্বনিম্ন 5000 টাকা দাম আছে। 5,000 টাকা দাম আছে না, ব্যাপার আছে এখানে কোম্পানি প্রচারের জন্য আমরা এখন আমার কোম্পানির তরফ থেকে আমরা এটা দাম কম রাখছি মাত্র 500। তাই এই কোম্পানির নাম আছে কিন্তু একটা ব্র্যান্ডের নাম কি? সিঙ্গারা। সিঙ্গারা ইয়া মানে তো অনেক ভালো কাপড়, দামি কাপড় না? দামি মানে আপনি বাস করে দোকানে যাবেন। আচ্ছা এই দুইটা মিলে কত রাখবেন? চাইলে তো অনেক চাইতাম আপনি সর্বমিলে আপনি 1,000 টাকা দিয়ে দিন। 1000? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু ছোটো বড় কথা ফেল হ্যাঁ ছোটো বড় কথা। ওহো আমি নেন। আমার কোম্পানির একটা ব্যাগ ছিল, ব্যাগটা ভুল করে বাসায় রেখে আসছি। তাই? হ্যাঁ আপাতত আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে লাসি। হ্যাঁ আমি ফাইটা গেছি, আমি জিতটা গেছি, আমি তো জিতটা গেছি মাইকা চিপা। ও ইয়া আমারও দিলে ওয়ালাইকুম আসসালাম। ভালো না? ভাই আমার নাম তুলে দেন ভাই। ভাইয়া জীবনে অনেক বড় ভুল করে লাইছি, আপনার এই লাগেজটাই নাম আমার নাম তাই না? জি ভাইয়া তোরে আমি বিশ্বাস করে জি আমার থাকার জায়গায় বেটা তোর থাকতে দিলাম। জি তুই আমার ঘরে তুই কিভাবে তুই চুরি করতে পারলি রে? আমি চাই না, কিন্তু ওই সময় শয়তান আমার ঘরে আসর করছে। গারে ওরা আসর করছে শয়তান আর আমার বোঝের নিজে গাড়ে ধরে যে আমারে ঘুরাইলো তোর জন্য, তোর শয়তানে আসর করছে আর আমার গাড়ে ধরে ঘুরাইছে, তাহলে আমার কেমন লাগছে বল? আমি বুঝতেছি হ্যাঁ? আপনি কষ্টটা আমি এখন বুঝতেছি ভাইয়া। বুঝতেছি মানে? যা যায় হ্যাঁ। সে বোঝে আর যার পকেটে ঢুকে সে আর সে বোঝে না। আচ্ছা এই কাজটা তুমি কিভাবে করলা কও? কিভাবে করছি হ্যাঁ আপনি দেখাইছি। প্রথমে তো আসসালামু আলাইকুম দিয়ে ঢুকলাম। হ্যাঁ। আসসালাম ওয়ালাইকুম সালাম। আমি ঢুকলাম, বাহ, ঢোকার পর ঠিক দরজারির পাশে এটা ছিল এমনি লাগানো। হ্যাঁ হ্যাঁ লাগানো ছিল ঠিক এইভাবে তার করানো ছিল। তো আপনি ওই পাশে করে আমি মনে করেন যে আপনি ঘুমাই পড়ছেন, আমি আজকে মাথায় এটা লইছি। লওয়ার পর এটা কি ভাবি না দেখছ শালা ঘরও চুরি করছে, শালা এনুও চুরি করে গেল। আরে আরে শোন, তুই যে কালকে কইলি যে হ্যাঁ। ভালো মানুষ হুজুর মানুষ পাঁচক তো নামাজ পড়ে, হ্যাঁ। তাই হ্যাঁ যে আমার দামি দামি জিনিস শখের যত যা ছিল সব কিছু নিয়ে যে পালাইছে, এখন কি হইব? ওই পাগলি, আমি কি জানি মানুষের মনের ভিতরে কি আছে। হে তো আমার কত সুন্দর করে কান দেয়া, কে? কত কি কইয়া। প্রশংসা করার সময় তো খুব করে কইতে পারছো, আমি বারবার করে কইছি যে চিনি না জানি না ঘরে ঢুকাম দরকার নাই, তা না আমার কথার উপরে ঘরে আরে পাগল ঢুকাইছে। তুই বুঝছ না কে? এরকম বিপদ তো আমিও যাই কোনো জায়গায় পড়তে পারি। মানুষের বিপদের মধ্যে তো মানুষ থাকে, তার মধ্যে যে ওর মনের ভিতরে এত শয়তানি ছিল এটা তো আমি বুঝতাম না। এখন আমার যে শখের জিনিসগুলো নিল, আমার যে দামি দামি শাড়ি চুড়িগুলো নিল, ওইগুলো আমি পামু কই? কই থেকে পামু আমি? হলো তোমার একটা কথা কই, তোর হলো তোমার এটা আস্তে আস্তে কিনে দেবনি। এখন দেখো চুরি করে ও নিয়ে গেছে গা। না। আর কি করার আছে কও? অসম্ভব, আমি কিছুতেই মানবো না। আমার যা যা হারাইছে, যা যা নিছে ওই বেড়ায় সব কিছু তুই আমারে আইনে দিবি। আর যদি না দিতে পারোস তাইলে তোর এই ঘরে থাকার কোনো দরকার নাই। তাহলে পামু কোনে? ওরে পামুটা কোনে কয়? এখন আমি পামু কোনে? আমি কি জানি হ্যাঁ? যেমন করে আইনে ঠাই দিছো এমন করে আমার আবার খুঁজে বাই করে আইনা দিবা। আমার কত শখের জিনিসগুলা। আর গোলাম একটা কথা, যদি ওই জিনিসগুলো নামতে পারোস তুই আর বাড়িতে ঢুকবি না, যা কইছি। কষ্ট কি টেনশনের ভিতরে পড়লাম। কেন ওরে পামু কোনে? না দেখি যাই চোখের সামনে পড়তেও পারে। এই যে ভাই দেখালাম চিলি ছাড়া সুতা ছাড়া ধরে কি করে একদম নিউ মাল আমাদের ঢাকা নিউ মার্কেট থেকে আমদানি করতো আর